কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে বলা ছিল এই ভিডিওটা লক্ষ্য করুন, এবার লক্ষ্য করুন। যেমন বাংলাদেশি ব্যাটারদের অবস্থা তেমন হয়েছে এবার শ্রীলঙ্কার সাথে। 99 রানে যখন 2 উইকেট, তখন 105 রানে 6 উইকেট নাই বাংলাদেশের। যেন বারবার মনে করে দিচ্ছে এই ভিডিওটা লক্ষ্য করুন, এবার লক্ষ্য করুন, সেই ভিডিওর মতোই। আর না হলে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল বাংলাদেশি ব্যাটারদের মধ্যে। শান্ত ফিরলেন 23 রানে। 23 রানে ফেরার পর থেকে যেন বাংলাদেশি ব্যাটারদের উপর দিয়ে এক ধরনের এক ঘূর্ণিঝড় গিয়েছে। যেমন লিটন 4 বল খেলিয়ে ডাক মারলেন, মেহেদী হাসান মিরাজ প্রথম বলে ডাক মেরে বসে থাকলেন, তাহিদ হৃদয় আসলেন ভরসার প্রতীক হয়ে। হয়তো বুঝাতে চেয়েছেন ওরা যেহেতু ডাক মেরে গেছে আমি কেন যাব না, আমি অন্তত একটা রান করে যাই। তেমনই করেছে তাহিদ হৃদয়, 3 বলে 1 রান করে গিয়েছেন। এ সময় মাত্র 5 রানে বাংলাদেশের 4টা উইকেট হারিয়ে ফেলে দল একেবারে হতাশার মধ্যে পড়ে। দলের হাল ধরতে আসছেন জাকির আলী অনিক। জাকির আলী অনিককে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ সেই সময় বলে দিয়েছেন যে সময় অবসর নেবে, যে তুমি ফিনিশিং একই লড়াই করতে হবে, তোমার সাথে সঙ্গ দেওয়ার মতো কেউ আসবে না। সেই কথার মতোই যেন এবার হয়েছে। জাকির নিজে একা লড়াই করলেন দলের জন্য, মোস্তাফিজও দিয়েছেন তাকে ভরসা। তাই তো জাকির আলী অনেক 50 তুলে নিয়েছেন মোস্তাফিজের উপর ভরসা করে। লড়াই করলেন, শেষ পর্যন্ত লজ্জার হাত থেকে জাকির আলী অনেক বাঁচালেন। রানের ডিফারেন্সটা জাকির কমিয়ে দিলেন, আর শ্রীলঙ্কার সাথে প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশের হার। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ করলেন লজ্জার রেকর্ড। আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে 5 ম্যাচ অধিনায়কের দায়িত্ব পালন করেন, তার মধ্যে 5টে হার।